তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে আমি চলে এসেছি পাগলাখালিতে। এই পাগলাখালির নাম যারা জানো তারা পাগলাখালি সম্বন্ধে অনেকটাই জানো যে পাগলাখালি মন্দিরটা কতটা জাগ্রত। তো এই মেলাতে আমি আজকে চলে এসেছি। এই পাগলাখালি মেলা মেলে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার, এই দুটো দিন সপ্তাহে মেলা মেলে। তো পাগলাখালি দেখো কত সুন্দর করে মেলা মিলেছে। তো পাগলাখালিতে সুন্দর করে এই যে একটা বিশ্রামাগার বানিয়ে দিয়েছে। তো এখানে বিশ্রাম করার জায়গা বা এখানে খাবারও খাওয়া হয়, বিশ্রাম করা হয় যারা অনেক দূর দূর থেকে আসে পাগলাখালিতে। সুন্দর করে বানিয়ে দিয়েছে, অনেক বড় এরিয়া করে নিয়ে। তো তার পাশেই রয়েছে আমাদের সেই জাগ্রত পাগলা বাবার মন্দির অর্থাৎ শিব মন্দির। তো এই যে হচ্ছে শিব মন্দিরের গেট। তো এখানে ঢোকার আগে ঘন্টা বাজিয়ে ঢুকতে হয়। এই যে ঘন্টা ঝুলিয়ে দিয়েছে, দড়ি দিয়ে দিয়েছে, এই ঘন্টাটা বাজিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমি এখন সেটা বাজিয়ে প্রবেশ করব। তো ওই যে দেখা যাচ্ছে, দেখো এই যে পাগলা বাবার মন্দির। তো এই মন্দির হচ্ছে খুব জাগ্রত মন্দির। যারা এই মন্দিরে এসছো বা আসার ইচ্ছা করছো তারা অনেকেই জানে যে মন্দিরটা কতটা জাগ্রত। এই মন্দিরে কেউ যদি কিছু মানত করে অবশ্যই তার পূর্ণ হয়। আর এটা হচ্ছে স্নানঘাট। তো স্নানঘাট হচ্ছে যারা বাড়ির থেকে চান করে আসে না, দূরের থেকে অনেক দূর থেকে আসে, তারা এই ঘাটে চান করবে, চান করার পরেই মন্দিরে পুজো দিতে যাবে। তো এই যে সে মন্দির, এই মন্দিরটা খুবই জাগ্রত। যারা যে যা কামনা করে তার সেই কামনা পূর্ণ হয়, মনের বাসনা পূর্ণ হয়। তো এই দেখো আমি তো মন্দিরের সামনে দেখো কত ভিড় জমে রয়েছে তো পুজো দেওয়ার জন্য। এখানে অনেকে কীর্তন গান করছে, তো অনেক ভিখারিরা রয়েছে। আর এই যে বটগাছ, বটগাছে প্রচুর ভাড়া বাঁধা রয়েছে। দেখো এই যে যে যা মানত করে, মানত করার জন্য একটা করে ভাড়া বেঁধে রেখে যায়। তো মন্দিরে ঢোকার সামনে পুরো সামনেটা, মন্দিরের সামনে দেখো কীর্তন করতে বসে গেছে। এখানে কীর্তন করছে, ছোটো একটা শিক্ষাগুণ নিয়ে যে যা পারছে সেটা ওখানে দক্ষিণা দিচ্ছে। আর এই দেখো লাইন পড়েছে, মন্দিরে ঢোকার জন্য লাইন পড়ে গেছে, এত ভিড় হয়। আমি গেছিলাম বৃহস্পতিবারের দিন। তো দেখো আমি লাইনে অলরেডি দাঁড়িয়ে আছি। তো এই যে ভেতরে চলে এসেছি, ভেতরে এসে দেখো পুজো দেওয়ার জন্য কত ভিড়। একটা বট গাছের গোড়ায় একটা শিবলিঙ্গ আছে। এখানে একটা না, অনেক শিবলিঙ্গ আছে। প্রথমে একটাই ছিল, তা একটাই প্রচুর ভিড় হতো বলে আস্তে আস্তে আরও অনেক বানিয়ে দিয়েছে শিবলিঙ্গ। এখানে প্রচুর প্রচুর ভিড় হয় সোমবার এবং বৃহস্পতিবার। সকাল থেকেই বিকাল 5টা পর্যন্ত এত ভিড় হয়, না গেলে অবিশ্বাস্য। তো দেখো সবাই জল ঢালার জন্য পুরো তারা করছে। প্রচুর অনেকগুলো শিবলিঙ্গ আছে এবং ছোটো ছোটো শিবের মূর্তি আছে। এই দেখো একটা দেখলাম, এই আর একটা শিবলিঙ্গ। যে যেটাই পারছে জল ঢালছে। কেউ যদি বলে আমি সব করে ঢালবো, তুমি সব করে ঢালতে পারো, তা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখানে প্রণামী বাস্ক রয়েছে। আর দেখো সব জায়গায় যত ওই সাইডে একটা বটগাছ আছে মন্দিরের সাইডে, সেখানে প্রচুর ভাড়া বাঁধা। মন্দিরের ভেতরে একটা যে বটগাছ, সেই বটগাছেও ভাড়া বাঁধা। এখানে যে আসল যে শিবলিঙ্গটা, সেই আসল শিবলিঙ্গটা সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে হাত এই যে পুজো দিচ্ছে, ওটা হচ্ছে আসল শিবলিঙ্গ। এইটা সবার প্রথমে ছিল, তারপরে একটাই প্রচুর চাপ পড়ে যাচ্ছে বলে এখানকার কমিটিরা আস্তে আস্তে আরও শিবলিঙ্গ বাড়িয়ে দিয়েছে। তা শিবলিঙ্গ সবই সমান। একটা পাথরের উপর জল ঢাললেও যতটা পূর্ণভাবে একটা শিবলিঙ্গের উপরে ঢাললে করতে পারে, কারণ পাথর মানেই তো শিব। তো দেখো কত ভিড়। এই ভিড়ের মধ্যে এই যে একটা মন্দির, এই মন্দির পুরো জাগ্রত। এই মন্দিরে আসতে গেলে তোমাকে একটু কষ্ট করে আসতে হবে। মাঝদিয়া থেকে এক টোটো ধরলে বা অটো ধরলে তুমি চলে আসতে হবে। আর নাহলে তুমি কৃষ্ণনগর হয়ে আসো, তো কৃষ্ণনগর থেকে ভিনপুর আসবে, ভিনপুর থেকে সারদা হয়ে চলে আসতে পারবে। তো আমরা এসেছিলাম, আমি, আমার বোন এবং আমার বৌদি, এই 3 দিন মিলে আমরা এসেছি। তো এই মন্দিরের সাইডেই দেখো বিশ্রামাগার। এই বিশ্রামাগারে সবাই, এই যে আর দুটো বিশ্রামাগার, পাশে আরেকটা বিশ্রামাগার। এই বিশ্রামাগারটা পুরনো বিশ্রামাগার, আর সাইডে যেটা আছে ওটা হচ্ছে নতুন বিশ্রামাগার। তো এই দেখো পুরো এরিয়াটা, এটা হচ্ছে মন্দিরের এক সাইডটা। এক সাইডে এই যে বটগাছে কত ভাড়া বেরিয়েছে আর কত লোকজন, মনে হচ্ছে মেলা। সত্যি এটা মেলা। প্রতি সপ্তাহে 2 দিন, এই 2 দিন এত লোক হয় ভাবনার বাইরে। আমি যখন গেছি তখন 10টা বাজে, 10টার সময় এত ভিড়। এখনও তোমার 12টা, 1টা, 2টো পর্যন্ত যা লোক হবে, তারপর আস্তে আস্তে লোক কমে যাবে। 5টার পরে আর এখানে কেউ থাকে না। এটা খুব জাগ্রত মন্দির। তো এখানে পুজো করতে গেলে যে ডালাগুলো নিয়ে বসতে হয়, যেরকম সব দোকানে ডালা পাওয়া যাচ্ছে, সুতো পাওয়া যাচ্ছে, ধূপকাঠি পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে মন্দিরের একটা সাইড। এর আমি পেছন সাইডটার দিকে যাচ্ছি। তো ওই পেছন সাইডে, এই যে হচ্ছে পেছন সাইড, দেখো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। এই ব্যাক সাইডেও দোকানপাট রয়েছে। তো এই যে হচ্ছে সেই পেছন সাইডটা। এই তো দেখো কত লোক সব হাতে ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছে। এই যে সব মাইক করে দিয়েছে, মাইকে অ্যানাউন্স করছে। যেখানে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, যে এইখানে পুজোতে আসলে কোনো পুরোহিত লাগে না, তোমার নিজের পুজো তুমি নিজেই দিতে পারবে। আর এই যে ঘরগুলো দেখছো, এইগুলো হচ্ছে যারা বিয়ে করতে চায় এখানে এসে, তাদের এই বিয়ে দেওয়ার জন্য এই যে দুটো ঘর,
এই কমিটি থেকে বানিয়ে দিয়েছে, এখানে যে পাগলা বাবার সামনে বিয়ে করতে পারো। এই যে হচ্ছে সেই বড় বিশ্রামপাড়া। তো এই ছোটো ছোটো মন্দিরের মধ্যে রয়েছে, এর সামনেও তো অনেকে পুজো দিচ্ছে, জল ঢালছে। আর খাবারের দোকানের তো কথা বলবো না, প্রচুর প্রচুর খাবারের দোকান। তো এই যে হচ্ছে সেই বড় বিশ্রামপাড়া। যদি কেউ না এসে থাকে অবশ্যই আসবে, এসে ঘুরে যাবে। তো এখানে একটা মঞ্চ মধ্যে বানিয়ে দিয়েছে, যে এখানে যখন বছরে দুবার অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান করার জন্য মঞ্চ বানিয়ে দিয়েছে। তো এই মঞ্চের উপর হচ্ছে সমস্ত অনুষ্ঠান হয়, আর সমস্ত দর্শকরা নিচেতে বসে থাকে, বসে অনুষ্ঠান দেখে। তো এইখানে দেখো অনেকে ছবি তুলছে। তো এইখানে পুজো দিতে আসলে অবশ্যই প্রসাদ খেয়ে যেতে হবে, তার জন্য পুরো ফ্রি প্রসাদ, পয়সা দেওয়া লাগে না। এই তো খিচুড়ি রান্না হচ্ছে, এই খিচুড়ি প্রসাদ খেয়ে সবাই বাড়ি যায়, এবং আমিও নিজে খাবো, খেয়ে তার বাড়ি যাবো। খিচুড়ি পুরোটাই ফ্রি। অলরেডি আমি খেতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ সবার পাতে বা থালায় খাবার দিয়ে দিয়েছে, সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে, এবং আমার পাতেও দিয়ে দিয়েছে, আমি খিচুড়ি প্রসাদ খাবো। তো খুবই গরম গরম খাবার। এই দেখো কত লোক এই ঘরের মধ্যে, খাবার স্টার্ট করে দিয়েছি। তো সত্যি খিচুড়িটা অসাধারণ, দারুণ দারুণ হয়েছে খিচুড়িটা। ঠাকুরের প্রসাদ বলতেই সব দিনই ভালো হয়। তো যদি ভিডিওটা ভালো তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো।